বন্ধুরা এইভাবে ভিতরে নরম আর উপরে ক্রিসপি মানে মচমচে হয়েছে, এরকম বড়া বানিয়ে খেতে ভীষণ ভালো লাগে। কত সুন্দর হয়েছে বড়াগুলো। তো চলো এই বড়াগুলো ভেজে নিই, কী করে ভাজছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। চলো তোমরা সম্পূর্ণ রেসিপিটা দেখতে থাকো, আমি কিভাবে এই বড়াগুলো করেছি আর কিসে বড়া করেছি সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। তো দেখো বাড়িতে এই যে কলা নিয়ে এসছে, কলাগুলো একটু নরম হয়ে গেছে, কত বড় বড় কলাগুলো দেখো। তো এই নরম কলাগুলো ভাবছি আজকে একটু কিছু বানিয়ে নেব। তো এই কলাগুলো এখান থেকে দুটো কলা নিয়ে নেব। এই কলাগুলো একটু নরম হয়ে গেছে, এই তিনটে কলা নিয়ে নিলাম। এই কলাগুলো দেখি কি বানানো যায়, চলো আমরা রেসিপিটি শুরু করি। তো এই কলাগুলো নিয়ে আসলাম। তো এখন চলো আগে কি করব দেখি। কড়াইটা একটু গরম হয়ে গেছে, আমি এখানে একটু মৌরি নিয়ে নিয়েছি। তো মৌরিটা একটু হালকা করে খালি গরম করে নেব, মানে ভাজা ঠিক নয়, এটা একটু গরম করে নেব, একটু কাঁচা গন্ধটা চলে যায়। তো এটা হয়ে গেছে, কড়াইটা গরম হয়ে গেছে, আমি দিয়ে নিলাম। এটা নামিয়ে দেবো, দিয়ে এটাকে ভালো করে একটু গুঁড়ো করে নেব। একদম যে কাঁচা গন্ধটা থাকে সেটা চলে গেল। এই মরিচটাকে একটু গুঁড়ো করে নেব হামালদিস্তার মধ্যে। প্রথমে একটু মরিচটাকে ভালো করে গুঁড়ো করে নেব হামালদিস্তার মধ্যে, খুব গুঁড়ো না, একটু ভেঙে নেব আর কি। একটু গরম করে নিলাম, একটু ভেঙে নিলাম মরিচটাকে। এটা গুঁড়ো হয়ে গেছে। চলো এখন ব্যাটারটা তৈরি করি। তো প্রথমে আমি কলাগুলোকে ছুলে নিয়েছি, এখন ভালো করে চামচ দিয়ে এগুলোকে টিপে নিতে হবে। বন্ধুরা এই কলাগুলো ম্যাশ করে নিয়েছি, এখানে তিনটে কলা নিয়েছি। আমি এর মধ্যে এখন দেবো কিছুটা চালের গুঁড়ো, মোটামুটি 2-3 চামচ চালের গুঁড়ো দিয়ে দেবো। এখানে 2 চামচ দিলাম চালের গুঁড়ো, আর এখানে 1 চামচ গমের আটা দিয়ে দিলাম। আর চালের গুঁড়ো একটু দিতে হবে, প্রথমে আমি মেখে নিব, তারপরে আবার চালের গুঁড়ো একটু দেবো। তো তারপরে দেবো এখানে গুড়, এই কিছুটা পরিমাণ গুড় দিয়ে দেবো স্বাদের জন্য। আমি চিনি ব্যবহার করছি না, এখানে শুধু গুড় ব্যবহার করব। তো আমি মিষ্টি, যেহেতু কলাটা একটু মিষ্টিটা দেখে তারপর দিতে হবে। এর সঙ্গে দিয়ে দেবো এই যেটা গুঁড়ো করে রেখেছিলাম মৌরি, এই মৌরিটা। আর দিয়ে দেবো সামান্য একটু লবণ। লবণ দিলে মিষ্টিটা ব্যালেন্স আসবে। এর সঙ্গে আমি একটু গুড়টা আর একটু দিয়ে দেবো। এখন আমি এটাকে ভালো করে মেখে নিতে হবে। মেখে দেখতে হবে যে কতটা লুজ হচ্ছে, আর একটু চালের গুঁড়া দিতে হবে। চালের গুঁড়া দিলে খেতে ভালো লাগে, খুব মানে একটু মচমচে হয়, আর আটা দেওয়ার কারণ একটু ভেতরটা নরম হবে। আর কলা তো আছে, এখন তো আমরা তাল পাচ্ছি না, তালটা এখন দেরি আছে, যার জন্য এখন এই কলা দিয়ে আমরা সুন্দর তালের বড়া করে নিতে পারবো। তো বন্ধুরা তোমরা রেসিপিটা সম্পূর্ণ দেখার চেষ্টা করো, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো, আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আমি ব্যাটারটা এইভাবে করে নিই। আরও একটু চালের গুঁড়ো দিতে হবে, একটু লুজ হয়ে গেছে। আমি আরও 1 চামচ চালের গুঁড়ো দিয়ে দেবো, আর 1 চামচ আটা দিয়ে দেবো। তাহলে এখানে 3 চামচ চালের গুঁড়ো হলো, আর হচ্ছে আটা হলো 2 চামচ।
আটা না দিলে এটা চালের গুঁড়ো যেহেতু দিচ্ছি শক্ত হবে, তো এই পরিমাণে দিলাম, দিয়ে আবার এটাকে ভালো করে মেখে নিতে হবে। আর মিষ্টিটা আর প্রয়োজন হবে না, কড়াতে প্রচুর মিষ্টি আছে। ব্যাটারটাকে একটু ভালো করে নিতে হবে। ব্যাটারটা যত ভালো হবে তত এটা খেতে মানে বড়াগুলো ফুলবে আর সুন্দর লাগবে। তো এইভাবে ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে, অনেকক্ষণ ধরে মেখে নিতে হবে। আমি হাত দিয়ে মেখে করি, সেটা ভালো হয় বেশি। তো এটা মেখে নিই, ততক্ষণ তোমরা সঙ্গে থাকো। আমার ব্যাটারটা হয়ে গেছে, এখন আমি এটা ভেজে নিই। এখানে তেল গরম করতে দিয়েছি। এটা একটা লোহার ছোট কড়াই, এই কড়াইয়ের মধ্যে ভাজতে সুবিধে হয়, একদম ছোট কড়াইটা তো সুবিধে হয় খুব। তো আমার তেলটা গরম হয়ে এসছে, হয়তো দেখি একটু একটা ট্রাই করে। তেলটা গরম হয়ে এসছে, একটু হবে আরও। যাই হোক, আমি এটা দিয়ে দিলাম, ছেড়ে দিলাম বড়াগুলো আস্তে আস্তে। একটু প্রথমে কম হিটে হবে, তারপর আস্তে আস্তে ওই হিটটা বেড়ে যাবে। প্রথম অবস্থায় একটু লেগে যাবে। তো এভাবে করে বড়াগুলোকে আমি ছেড়ে দিলাম। এরকম কলার বড়া খেতে ভীষণ ভালো লাগে। তালের বড়া এখন আমরা খেতে পাচ্ছি না, তাল ভাদ্র মাসের আগে তালটা হবে না। তো এখন আমাদের বড়া খেতে ইচ্ছা করলে আমরা এরকম পাকা কলার বড়া খেতে পারি, ভীষণ সুন্দর হয়। বন্ধুরা, আমি ভেজে দেখাচ্ছি তোমাদের, তোমার সামনে থাকো। তো এইটুকু দিলাম, এখন এটা ভাজা হোক। এখন তো বড়াগুলো এইভাবে ভেজে নিচ্ছি, দেখো কত সুন্দর হয়েছে, গোল গোল আর লাল লাল হয়ে গেছে। এইভাবে করে সবগুলো বড়া ভেজে নিতে হবে, একটু লাল লাল করে ভেজে নিলে খেতে ভালো লাগবে। এগুলো রসের মধ্যে ডুবলেও ভালো লাগে, চিনি শিরা করে তার মধ্যে ডুবলে খেতে ভালো লাগে, আর এমনিও খেতে খুব ভালো লাগে। তো আমার এই বড়াগুলো হয়ে গেছে, এগুলো উঠিয়ে নেব। তো দেখো বড়াগুলো কত সুন্দর হয়েছে। তেলটাকে ভালো করে ঝরিয়ে নেব, নিয়ে বাকিগুলো আবার ভেজে নেব। এগুলো আমি উঠিয়ে নিলাম, কতটা মুচমুচে মুড়মুড়ে হয়েছে। এখন আমি বাকিগুলো আবার দিয়ে দেবো, দিয়ে ভেজে নেব। তেলটা এখন গরম হয়ে গেছে, খুব তাড়াতাড়ি বড়াগুলো হবে। এভাবে করে সবগুলো ভেজে নেব। তো বন্ধুরা, তোমরা এইভাবে ঘরে পাকা কলা থাকলে বড়া ভেজে নিতে পারো। একটু মৌরি দিয়ে ভাজলে খেতে ভালো লাগে, সুন্দর একটা ফ্লেভার আসে। আর আমি চিনিটা খুব কম ইউজ করি, গুড় দিয়ে আমি যে কোনো বড়া ভাজা, পিঠাপুলি বা যে কোনো খাওয়ার বেশিটা গুড় দিয়ে করার চেষ্টা করি। কেননা আমাদের চিনিটা হোয়াইট পয়জনাস, আমাদের শরীরে খুব ক্ষতি করে। যে যতটা পারো চিনি খাওয়া ছেড়ে দিয়ে গুড়টা ব্যবহার করার চেষ্টা করো। তো এইভাবে আমি একটু বেশি পরিমাণে দিলাম, এটা সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। এখন একটু গ্যাসটা একটু বাড়িয়ে দিতে হবে। আমার এখানে 3-4বার করে বড়াটা ভেজে নিতে হবে। তো এইভাবে বড়াটা ভাজা হোক, ভেজে গেলে সুন্দরভাবে ফুলে উঠছে।